তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি শেষ হয়ে গিয়েছে। এবার আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ডিসপারশন। ডিসপারশনের মধ্যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, তারপরে রেঞ্জ, কোয়ার্টাইল, এই জিনিসগুলোকে দেখব। ডিসপারশন মানে কি? ডিসপারশন মানে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি যেরকম আমাকে একটা মিডিল ভ্যালু সম্পর্কে আইডিয়া দেয়, মিডিল অবজারভেশন সম্পর্কে আইডিয়া দেয়, সেরকম ডিসপারশন আমাদেরকে ডেটাটার ভ্যারিয়েশন সম্পর্কে আইডিয়া দেয়। যেমন ধরো দুটো ক্লাস আছে, দুটো ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে দুজন 100 পেয়েছে আর বাকি দুজন 0 পেয়েছে, ঠিক আছে। দ্বিতীয় ক্লাসে কি হয়েছে? দ্বিতীয় ক্লাসে সবাই 50-50 করে পেয়েছে। তো এই দুটো ক্লাসের মধ্যে কোন ক্লাসটা ভালো? অবভিয়াসলি সেকেন্ড ক্লাসটা ভালো, কারণ সেকেন্ড ক্লাসে সবাই মোটামুটি পাস করে গেছে আর মোটামুটি একটা নাম্বার পেয়েছে। ফার্স্ট ক্লাসে কিন্তু দুজন পাস করতেই পারেনি, এমনকি তারা 0 পেয়েছে। তো অবভিয়াসলি ফার্স্ট ক্লাসটা ভালো, কিন্তু দুটো ক্লাসের মিন থেকে কিন্তু আমরা সেই আইডিয়াটা বলতে পারবো না। দুটো ক্লাসেরই তুমি যদি মিন ক্যালকুলেট করো 50 হবে। তাই দুটো ক্লাসের মিন থেকে কিন্তু আমরা অনেক আইডিয়া পাবো না, মিন কিন্তু অনেক সময় আমাদেরকে মিসলিড করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ডিসপারশন থেকে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো যে যে ক্লাসের ডিসপারশনটা কম বা ভ্যারিয়েন্সটা কম সেই ক্লাসটা বেটার। তো এখানে যদি দেখো এই ক্লাসের ভ্যারিয়েন্স বা ভ্যারিয়েশন খুব কম, নেই বলতে গেলে, সবাই 50 পেয়েছে। আর এই ক্লাসের ভ্যারিয়েশন খুব বেশি, দুজনের মধ্যে ভ্যারিয়েশন নেই, কিন্তু তারপরে দেখো ভ্যারিয়েশনটা কতটা কমে গেল, মানে ভ্যারিয়েশনটা কতটা বেশি, কতটা বেড়ে গেল, আই মিন টু সে 100 থেকে 0 হয়ে গেল, আবার 0ই থাকছে। তো ভ্যারিয়েশনটা কিন্তু এই ক্লাসে অনেক বেশি। তো যে ডেটার মধ্যে ভ্যারিয়েশন বেশি বা ভ্যারিয়েন্স বেশি, সেই ডেটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমাকে দেবে না। যতই মিন সেম হোক, দুটো ক্লাসের মিন কিন্তু সেম, কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে মিন আমাকে মিসলিড করছে। মিন থেকে কিন্তু আমরা কোনো আইডিয়া পাবো না যে কোন ডেটাটা বেটার। তো ডেটাটা বেটার কি না, কোন ডেটাটা বেটার সেটা যদি আমাকে বুঝতে হয়, আমাকে কিন্তু ভ্যারিয়েশন নিয়ে কাজ করতে হবে, ডিসপারশনের মেজারগুলোকে নিয়ে কাজ করতে হবে, যে ডেটাটার মধ্যে কতটা ভ্যারিয়েশন আছে সেটা আমাকে বুঝতে হবে। তার জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা শিখবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3টে সিরিজে দেখবো আমরা: ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ আর কন্টিনিউয়াস সিরিজ, রাইট। তো ইন্ডিভিজুয়াল সিরিজের মধ্যে আমরা 3টে মেথড অ্যাপ্লাই করবো: অ্যাকচুয়াল মিন মেথড, অ্যাজিউম মিন মেথড আর ডাইরেক্ট মিন মেথড। অ্যাকচুয়াল মিন মেথডের ফর্মুলা কি? √অফ সামেশন স্মল এক্স স্কোয়ার বাই এন। এবার কথা হচ্ছে, ধরো তোমার কাছে এরকম একটা ডেটা আছে যেখানে তোমার কাছে স্টুডেন্টদের মার্কস আছে 10, 20, 30, 40, 50। এবার এটা তো ক্যাপিটাল এক্স, কিন্তু ফর্মুলায় তো স্মল এক্স দেওয়া আছে। ফর্মুলায় যদি তুমি তাকিয়ে দেখো কী আছে, সামেশান স্মল এক্সের স্কোয়ার। স্মল এক্স বেরোবে কী করে ক্যাপিটাল এক্স থেকে? তো স্মল এক্স বের করতে গেলে প্রত্যেকটা ক্যাপিটাল এক্স থেকে এক্স বার মাইনাস করতে হবে। অর্থাৎ ক্যাপিটাল এক্সের ভ্যালুগুলো নিয়ে তোমাকে প্রথমে এক্স বার ক্যালকুলেট করতে হবে, তারপরে সেই এক্স বারগুলোকে প্রত্যেকটা ক্যাপিটাল এক্স থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ প্রথমে এক্সের ভ্যালু কত? 10, 10 থেকে মাইনাস করো হচ্ছে 30, মানে এক্স বার যেটা, তাহলে কত হবে? -20। এখানে এটা -20 আছে, তারপরে -10, এইভাবে প্রত্যেকটা স্মল এক্স বের করে নিতে হবে। তারপরে স্মল এক্সের স্কোয়ার বের করে নিতে হবে, -20 স্কোয়ার 400, -10 স্কোয়ার 100। এরপরে কী করতে হবে? সামেশান করে নিতে হবে। এক্স স্কোয়ারের যে ভ্যালুগুলো বেরোলো সেগুলো সামেশান বা টোটাল বের করে নাও, 1000 হয়ে গেল, ব্যাস। এইবার তাহলে এন কি? এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশনস। এটা আমরা ইন্ডিভিজুয়াল সিরিজ করছি, তো এন কি হয়? এন হয় হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। কটা অবজারভেশন ছিল? 1, 2, 3, 4, 5টা। ডিসক্রিট সিরিজ বা কন্টিনিউয়াস সিরিজে কিন্তু এন এর আইডিয়াটা আবার পাল্টে যায়। ডিসক্রিট সিরিজ বা কন্টিনিউয়াস সিরিজে সামেশান এফটা হয়ে যায় হচ্ছে এন। এখানে কিন্তু এন মানে হচ্ছে কতগুলো অবজারভেশন আছে। তো এবার এন হচ্ছে 5, তো এনের জায়গায় 5 বসিয়ে দিলাম, সামেশান এক্স স্কোয়ারের জায়গায় 1000 বসিয়ে দিলাম। √200 হচ্ছে আমার সিগমা। √200 করলে কত হয়? √200 করলে প্রবাবলি 14 পয়েন্ট সামথিং বা 14.2 হচ্ছে, এটা হচ্ছে আমার সিগমা। আর আমাকে যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হয়, ভ্যারিয়েন্সটা কি অ্যাকচুয়ালি? সিগমার স্কোয়ার। তাহলে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে গেলে সিগমার স্কোয়ার করবো, মানে 14.2 এর স্কোয়ার করবো। তো আলটিমেটলি কিন্তু সেটাই 200ই বেরোবে, সেটা মাথায় রাখতে হবে। যে সিগমার স্কোয়ার করলে আমরা ভ্যারিয়েন্স পাই, সেটা আমরা মাথায় রাখবো। তো অ্যাজিউম মিন মেথডে এটা করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা কোনো একটা এক্সের ভ্যালুকে ধরে নেবো যে সেটা মিন। মিন আর আলাদা করে ক্যালকুলেট করবো না। তো এই ভ্যালুটাকে ধরো আমি মিন, অ্যাজিউম মিন ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি। তারপর ডি বের করার জন্য কী করবো? এক্স মাইনাস এ করবো। এক্স মাইনাস এ বের করার পর ডি স্কোয়ার বের করবো। ডি স্কোয়ার বের করার পর আমাদের যে ফর্মুলাটা আছে অ্যাজিউম মিন বের করার জন্য, সেটা হচ্ছে সামেশান ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশান ডি বাই এন স্কোয়ার। সামেশান ডি স্কোয়ার কত? সামেশান ডি স্কোয়ার দেখো কত বেরিয়েছে, এখানে 40 বেরিয়েছে। আর সামেশান ডি স্কোয়ার বাই এন কত? এন হচ্ছে 5। আর সামেশান ডি এর হোল স্কোয়ার, সামেশান ডি কত বেরিয়েছে দেখো? 100।
তো এই সামেশন ডি বেরিয়েছে 0, সরি সামেশন ডি বেরিয়েছে 0, তো ওখানে 0 বসিয়ে দেবো আর এনের জায়গায় 5, এটা পুরোটাই 0 হয়ে চলে গেল। তো আলটিমেটলি √8টা হচ্ছে আমার সিগমা 3.464। তো এইভাবে আমরা অ্যাজিউমড মিন মেথডেও করতে পারি। মিডিল নাম্বার না আসলে এই মেথডটা কিন্তু ফলো করাটা খুব একটা সুবিধাজনক না। ধরো মানে এখানে যদি আরও একটা অবজারভেশন থাকতো 12 বলে, তখন কিন্তু আমি কোনো নাম্বারকে মিডিল নাম্বার বলতে পারতাম না, যে 6 আর 8-এর মধ্যে, তখন মিডিল নাম্বার এই দুটো হয়ে যেত। তখন কিন্তু এই মেথডটা ফলো করলে খুব একটা লাভ হবে না, যদিও মিডিল নাম্বার থাকলে তবেই এই নাম্বারটা ফলো করাটা, এই রুলটা ফলো করাটা বেটার। ডাইরেক্ট ভ্যালু মেথডে করা যেতে পারে। ডাইরেক্ট ভ্যালু মেথডে কি ফর্মুলাটা কি, তুমি কোনো মিন থেকে বাদ দেবে না, কোনো মিন ক্যালকুলেট করতে হবে না, এক্সের ভ্যালুগুলো নেবে, নিয়ে এক্স স্কোয়ার করবে প্রত্যেকটা ভ্যালুকে। তারপরে ফর্মুলাটা কি, সামেশান এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এক্স বাই এনের হোল স্কোয়ার। সামেশান এক্স স্কোয়ার কি 220 বেরিয়েছে, আর সামেশান এক্স কত বেরিয়েছে 30। তাহলে জাস্ট বসিয়ে দাও 220 আর 30, আর এন হচ্ছে 5। তো এই ফর্মুলা থেকেও আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, রাইট। নাও নেক্সট আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজে কী করে আমরা 3টে মেথডই শিখবো, অ্যাকচুয়াল মিন মেথড, অ্যাজিউমড মিন মেথড আর স্টেপ ডেভিয়েশন মেথড। অ্যাকচুয়াল মিন মেথডে কী হবে, সেই সেম ফর্মুলা সামেশান এফ এক্স স্কোয়ার বাই সামেশান এফ। এখানে এক্সটা কিন্তু ক্যাপিটাল এক্স না, স্মল এক্স। স্মল এক্সটা কী করে বেরোবে, এখানে স্মল এক্সটা বের করার জন্য প্রথমে আমাদের এইটুকু কোয়েশ্চেনেই দেওয়া থাকবে, এক্স আর ফ্রিকোয়েন্সি এইটুকু কোয়েশ্চেনেই দেওয়া থাকবে। 2 এসছে 3 বার, 4 এসছে 4 বার, 6 এসছে 3 বার, 8 এসছে 2 বার, 10 এসছে 4 বার। প্রথমে আমাদের কাজ হবে এফ এক্স বের করা। অ্যাকচুয়ালি আমরা কি করতে চাইছি, আমরা এই মিনটা ক্যালকুলেট করতে চাইছি, আমরা এক্স বারটা ক্যালকুলেট করতে চাইছি। এক্স বারটা ক্যালকুলেট না করতে পারলে আমরা এই স্মল এক্সটা বের করতে পারবো না। তোমাদের কাছে যদি এটা দেওয়া থাকে তাহলে কি করে এক্স বার ক্যালকুলেট করবে সেটা তোমাদের আশা করি জানা আছে, না থাকলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও। তো এক্স বার ক্যালকুলেট করার জন্য এইভাবে এক্স আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে কী করে এক্স বার ক্যালকুলেট করতে হয় সেটা আমরা জানি, তো সেইভাবে আমরা এক্স বার ক্যালকুলেট করে নেবো। তার জন্য জাস্ট কিছুই না, এফ আর এক্সকে মাল্টিপ্লাই করতে হয়, তার সামেশান করতে হয়, সেটাকে ডিভাইড করতে হয় সামেশান এফ দিয়ে। সামেশান এফ হচ্ছে 16 আর 96 হচ্ছে সামেশান এফ এক্স, তাহলে 96/16 মানে 6 হচ্ছে এক্স বার। এবার এই 6কে বাদ দেবো হচ্ছে প্রত্যেকটা এফের ভ্যালুতে, প্রত্যেকটা এক্সের ভ্যালু থেকে। এক্সের প্রথম ভ্যালু 2, 2 থেকে 6 বাদ দিলে -4, এক্সের দ্বিতীয় ভ্যালু 4, 4 থেকে 6 বাদ দিলে -2। এভাবে স্মল এক্স পেয়ে গেলাম, স্মল এক্সের স্কোয়ার করব, তারপরে তাকে এফের ভ্যালুগুলোর সাথে মাল্টিপ্লাই করব। প্রথম এফের ভ্যালু 3, প্রথম এক্স স্কোয়ারের ভ্যালু কত 16, তাহলে এফ এক্স স্কোয়ার কত 48। এইভাবে আমরা সামেশান এফ এক্স স্কোয়ার পেয়ে গেলাম। সামেশান এফ এক্স স্কোয়ারটাকে ফর্মুলায় বসিয়ে দেবো আর ডিভাইড করে দেবো সামেশান এফ দিয়ে। সামেশান এফ কত 16, তাহলে আমরা সিগমা বা এসডি যেটা সেটা পেয়ে যাব। এইভাবে অ্যাকচুয়াল মিন মেথডে করা যেতে পারে, অ্যাজিউমড মিন মেথডেও করা যেতে পারে। এখানে জাস্ট আমরা মিনের ঘরের কোনো এই এক্সের ঘরের কোনো একটা ভ্যালুকে আমরা মিন ধরে নেব, আলাদা করে আমরা মিন ক্যালকুলেট করব না। তারপর ডিটা কীভাবে ক্যালকুলেট করব, ডিটা জাস্ট আমরা ওই যে ভ্যালুটাকে মিন ধরলাম, ধরো 5কে ধরেছি, এটা হচ্ছে মিডিল ভ্যালু। মিডিল ভ্যালু না থাকলে এই মেথডটা ফলো করবে না। এখানে ধরো 5টা ভ্যালু আছে কিন্তু, ঠিক আছে, 3, 4, 5, 6 আর 7, রাইট, 5টা ভ্যালু আছে, একটা মিডিল ভ্যালু পাবো, 3 নম্বরটা হবে মিডিল ভ্যালু। সেই কারণে এই মেথডটা ফলো করা যেতে পারে। যদি 6টা ভ্যালু থাকতো বা 8টা থাকতো বা 4টে থাকতো তাহলে কিন্তু এই মেথডটা ফলো করা উচিত না। তাহলে ডি ইকুয়ালস টু কী হবে, ডি হবে এক্স মাইনাস এ, অর্থাৎ প্রত্যেকটা এক্সের ভ্যালু থেকে এ বাদ দেবো। এ কত 5, তাহলে 3 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে -2, 4 থেকে 5 বাদ দিলে -1, 5 থেকে 5 বাদ দিলে 0, এই করে করে আমরা বের করতে পারি। তারপর ডি এর স্কোয়ার করবো, এফ আর ডিকে মাল্টিপ্লাই করবো, এফ আর ডি এর স্কোয়ারকে মাল্টিপ্লাই করবো। দেখো ফর্মুলায় যা যা চেয়েছে সব আমরা বের করে ফেলেছি। সামেশান এফ ডি স্কোয়ার, সামেশান এফ টি, তার হোল স্কোয়ার করতে হবে। তো প্রত্যেকটা জিনিসই বেরিয়ে গেছে, সামেশান এফ ডি বেরিয়ে গেছে, সামেশান এফ ডি স্কোয়ার বেরিয়ে গেছে, সামেশান এফ বেরিয়ে গেছে, সামেশান এফকে আমরা এন বলে থাকি। তো সেটা আশা করি এতদিনে ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা সিগমাটা ক্যালকুলেট করে নিতে পারি। ক্যালকুলেশনটা করে নেবে। স্টেপ ডেভিয়েশন মেথডটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা আমি আর করছি না, খুব বেসিক জিনিস। এটাই জাস্ট আগের মেথডটার সাথে এটা আলাদা হচ্ছে। এটা আলটিমেটলি আমরা ডিটাকে আবার একটা কমন ফ্যাক্টর, এক্সের একটা কমন ফ্যাক্টর, যেটা ধরো এখানে এক্সের ভ্যালুগুলো কী কী 10, 20, 30, 40, 50। তো এই প্রত্যেকটারই একটা কমন ফ্যাক্টর আছে, কি সেটা হচ্ছে 10। তো সেই 10 দিয়ে আমরা আবার ডিটাকে মাল্টিপ্লাই করি, এই ডিভাইড করি, মানে প্রত্যেকটা ডি এর ভ্যালু যেটা -20, -10, 0, 10, এগুলোকে আমরা 10 দিয়ে ডিভাইড করছি। -2, -1, 1, 2 হয়ে যাচ্ছে। তো বাকি সেরকম কোনো ডিফারেন্স নেই। বাকি তারপরে ডি ড্যাশের স্কোয়ার করবো, এফ ডি ড্যাশ করবো, এফ ডি ড্যাশের স্কোয়ার করবো, করে আমরা ক্যালকুলেট করে নেবো। তো এটাও খুব কমন জিনিস, জাস্ট কমন ফ্যাক্টর দিয়ে এটাকে ডিভাইড করতে হয়, তাহলে নাম্বারগুলো আরেকটু ছোটো হয়ে যায়। অনেক বড় অঙ্কের ক্ষেত্রে বা বড় অবজারভেশন থাকলে এই মেথডটা ফলো করা যেতে পারে। নাও দেখি এটা 12%, হ্যাঁ। এবার আমরা দেখবো হচ্ছে যেটা, সেটা হচ্ছে
কন্টিনিউয়াস সিরিজে আমরা 3টে মেথড ফলো করতে পারি, সেই সেম জিনিস, অ্যাকচুয়াল মিন মেথড, অ্যাজিউমড মিন মেথড আর স্টেপ ডেভিয়েশন মেথড। অ্যাকচুয়াল মিন মেথড কী হবে? অ্যাকচুয়াল মিন মেথডের ফর্মুলাটা হচ্ছে সেই সেম সামেশান এফ এক্স স্কোয়ার বাই সামেশান এফ তার রুট ওভার, ঠিক আছে, বা তার স্কোয়ার রুট ওভার। এবার কন্টিনিউয়াস সিরিজ কীরকম দেখতে হবে? আমাদেরকে ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। আশা করি এই ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে কী করে মিন ক্যালকুলেট করতে হয় সেটা তোমাদের জানা আছে, না থাকলে মিনের ভিডিওগুলো দেখো আগে। তাহলে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি থেকে যদি আমাদের মিন বের করতে হয় তাহলে আমরা কীভাবে মিন বের করব? প্রথমে তো ক্লাস ইন্টারভেলগুলো থেকে একটা করে মিড ভ্যালু নিয়ে নেবো, 5, 15, 25, 35, 45 একটা করে মিড ভ্যালু নিয়ে নেবো, প্রত্যেকটার মিড ভ্যালু, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের মিড ভ্যালু। কী করে করে? 0 + 10/2, জাস্ট ক্লাসের লিমিটগুলোকে যোগ করো আর 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেই তুমি মিড ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। 10 + 20/2 করলে কত হচ্ছে? 15, ওইভাবে করে নাও। তারপরে কি করবে? এফ আর এমকে মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ এফের ঘরের ভ্যালুগুলো আর এমের ঘরের ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করে দাও। 5 আর 3 15, 4 আর 15 60। জাস্ট এবার সামেশান এফ এম বের করে নাও। সামেশান এফ এমটাকে যদি তুমি মাল্টিপ্লাই করে ডিভাইড করে দাও সামেশান এফ দিয়ে, যেটাকে আমরা এনও বলে থাকি, তাহলেই তুমি হচ্ছে এক্স বার পেয়ে যাবে। এক্স বার একবার পেয়ে গেলেই মানে ফর্মুলায় যে দেখো সামেশান এফ এক্স স্কোয়ার বলেছে, এটা কিন্তু স্মল এক্স কী করে বেরোয়? ক্যাপিটাল এক্স থেকে এক্স বার মাইনাস করলে। তো আলটিমেটলি সেই স্মল এক্সটা তুমি কিন্তু এবার বের করে নিতে পারো। কীভাবে? ক্যাপিটাল এমের যে ভ্যালুগুলো, এখানে আমি এক্স লিখলাম, এখানে এই এম যেটা, এটাকে অ্যাকচুয়ালি এক্সের মতোই ট্রিট করা হয়, মিডল ভ্যালু হিসেবে এটাকে এক্সের মতোই ট্রিট করা হয়। তো এটাকে তুমি এম মাইনাস এক্স বারও লিখতে পারো, যা খুশি। তো 5 বিয়োগ এমের প্রথম ভ্যালুটা কত? 5, আর এক্স বার কত বেরিয়েছে? 15, না এক্স বার কত বেরিয়েছে? লেট মি সি, এক্স বার বেরিয়েছে হচ্ছে 27। তাহলে 5 বিয়োগ 27, 5 বিয়োগ 27 কত হবে? -22। দেখো সেই -22 এখানে করা আছে। এইভাবে প্রত্যেকটা স্মল এক্সের ভ্যালু বের করো, স্মল এক্সের স্কোয়ার করো, তারপর সেটাকে এফের ভ্যালুগুলোর সাথে মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ 3-এর সাথে 484, 4-এর সাথে 144, এইভাবে মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে। তারপরে আলটিমেটলি জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলেই হয়ে গেল, হচ্ছে আমাদের এসডি বেরিয়ে যাবে। অ্যাজিউমড মিন মেথডে জাস্ট ওটাকে কোনো একটা, তখন তোমাকে আলাদা করে মিন বের করতে হবে না। এম এর ভ্যালুগুলোর মধ্যে কোনো একটা মিডল ভ্যালু, এম এর ভ্যালুগুলোর মধ্যে থেকে একটা মিডল ভ্যালুকে তুমি মিন বা এ ধরে নেবে, তারপর তুমি ডি ক্যালকুলেট করবে এম এর ভ্যালু থেকে এ মাইনাস করে। এম এর ভ্যালু 1, এ কত ধরেছি? 5, তাহলে 1 বিয়োগ 5 -4, 3 বিয়োগ 5 -2, এইভাবে করবে। করে ডি স্কোয়ার করবে, এফডি করবে, এফডি স্কোয়ার করবে, তারপর ভ্যালুগুলোকে ফর্মুলায় বসাবে, যেরকম ফর্মুলাটা উপরে দেওয়া আছে। কি আছে ফর্মুলাটা দেওয়া? সামেশান এফডি স্কোয়ার বাই সামেশান এফ আর সামেশান এফডি বাই সামেশান এফ তার পুরোটার হোল স্কোয়ার। তো আমরা জাস্ট ফর্মুলায় সেটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়ে তারপরে তার স্কোয়ার রুট করে দেবো, ঠিক আছে। স্টেপ ডেভিয়েশন মেথডটা সেম অ্যাজ ইট ইজ, জাস্ট ডি ড্যাশটাকে আমরা এম এর ঘরের কোনো একটা কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে দিই। এম এর ঘরের কমন ফ্যাক্টর কত? দেখো এখানে এম এর ঘরে সব 50, 150 এগুলো আছে, তাহলে কমন ফ্যাক্টর কত? কমন ফ্যাক্টর আমরা প্রবাবলি 50 ধরতে পারি। এখানে মনে হয় 100 ধরে করা হয়েছে, কিন্তু এটা 50 ধরে করলে বেটার হয়, ঠিক আছে, কারণ কমন ফ্যাক্টর অ্যাকচুয়ালি 50ই হচ্ছে। এম এর ঘরের কমন ফ্যাক্টর কিন্তু 50। যাই হোক, এটা তোমরা 50 ধরে করে নিও, বাকি সব সেম আছে, খালি এটা ওইভাবেই করতে হবে। আর কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু বলে দিই। কম্বাইন্ড মিনটা আশা করি মিনের ক্লাসে বলেছিলাম, তো কম্বাইন্ড মিনটা নিয়ে আমি এখানে আর বলছি না। কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি? দুটো গ্রুপ তোমাকে দেওয়া আছে, দুটো গ্রুপে একটা এরকম দুটো গ্রুপ আছে, এই গ্রুপে 10টা অবজারভেশন আছে, এই গ্রুপে 15টা অবজারভেশন আছে। তো তোমাকে বলা হলো দুটো গ্রুপকে মিলিয়ে দেওয়া হয়েছে, টোটাল 25টা অবজারভেশনের একটা গ্রুপ পাওয়া গেছে। এবার 25টা অবজারভেশনের যে গ্রুপ পাওয়া গেছে, এই গ্রুপের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? এই গ্রুপেরও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমার কাছে দেওয়া আছে 2, এই গ্রুপেরও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরো দেওয়া আছে 3। তো এই মেলানোর পরে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে সেটা তোমাকে বের করতে হবে। তার ফর্মুলাটা কি? n1 ইন্টু সিগমা 1 স্কোয়ার প্লাস n2 ইন্টু সিগমা 2 স্কোয়ার প্লাস n1 ইন্টু d1 স্কোয়ার প্লাস n2 ইন্টু d1 স্কোয়ার প্লাস n1 প্লাস n2। n1টা কি প্রথম গ্রুপে কতজন আছে, n2টা কি দ্বিতীয় গ্রুপে কতজন আছে বা কতগুলো অবজারভেশন আছে। d1টা কীভাবে বেরোবে? x1 বার মাইনাস x12 বার, আর d2টা কীভাবে বেরোবে? x2 বার মাইনাস x12 বার। x12 বারটা কি কম্বাইন্ড মিন, আর x1 বারটা কি প্রথম গ্রুপের মিন, যেটা ধরো দেওয়া আছে 12, আর x2 বারটা কি দ্বিতীয় গ্রুপের মিন, যেটা দেওয়া আছে ধরো 20। তাহলে এবার তোমরা কম্বাইন্ড মিনটা ক্যালকুলেট করতে পারবে। কম্বাইন্ড মিনের ফর্মুলা দেওয়া আছে এখানে n1 ইন্টু x1 বার প্লাস n2 ইন্টু x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। কম্বাইন্ড মিনটা ক্যালকুলেট করা হয়ে গেলেই আলটিমেটলি তোমরা এখানে d1 আর d2 এর ভ্যালুটা বের করে নিতে পারবে। তাহলে d1 আর d2 এর ভ্যালু কীভাবে বেরোবে? x1 বার মাইনাস x12 বার, x2 বার মাইনাস x12 বার। তারপরে d1 আর d2 বেরিয়ে গেলেই আলটিমেটলি আমরা কিন্তু বের করে নিতে পারবো আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কারণ ফর্মুলার বাকি সব জিনিসই আমাদের দেওয়া থাকবে কোয়েশ্চেনে। n1 প্রথম গ্রুপে কতজন আছে, n2 দ্বিতীয় গ্রুপে কতজন দেওয়া আছে বা কতগুলো অবজারভেশন আছে, সব কোয়েশ্চেনে দেওয়া থাকবে। সিগমা 1
কোশ্চেনে দেওয়া থাকবে, মানে প্রথম গ্রুপের এসডি সেটাও কোশ্চেনে দেওয়া থাকবে, তার স্কোয়ার করে নিতে হবে। দ্বিতীয় গ্রুপের এসডি কোশ্চেনে দেওয়া থাকবে, তার স্কোয়ার করে নিতে হবে। D1টা কীভাবে বেরোবে বলে দিয়েছি, D2টা কীভাবে বেরোবে বলে দিয়েছি। তো এইভাবে তোমরা কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্কটা করে নিতে পারবে। নেক্সট পার্ট আমি নেক্সট ক্লাসে করাবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নেক্সট পার্ট নেক্সট ক্লাসে হবে।